قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه আমার নবী ডাক দিয়ে বলে দুনিয়ার মানুষ ভালো করে শুনে রাখো নফসে আম্মারার বিরুদ্ধে প্রথম জিহাদ হলো কোরআন শিক্ষার ব্যাপারে আমি নবী তোমাদেরকে বলে যাই ওই ব্যক্তি সবচেয়ে শ্রেষ্ঠ যে নিজে কোরআন শিক্ষা করেছে অথবা কোরআন শিক্ষা দিচ্ছে বলেন সুবহানাল্লাহ আপনি কি শ্রেষ্ঠ হতে চান না আল্লাহ পাক বলেন আর রহমান আল্লামাল কুরআন কোরআন শিক্ষা দিয়েছেন দয়াময় আল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে এক নাম্বার নফসে আম্মারা আপনাকে ধোঁকা দিবে কোন ব্যাপারে কোরআন শিখ তোমার কোরআন শিখে কাজ নাই যত মুমিন আছে ইমানদার আছে মুসলমান আছে এদের মধ্যে কত পার্সেন্ট মানুষ আছে কোরআন শিক্ষা করেছে এবার যারা কোরআন শিক্ষা করেছে আপনি শয়তানের সাথে যুদ্ধ করে না আমি কোরআন শিখবই কোরআন আপনি শিখেছেন কোরআন আপনি শিখেছেন এবার শয়তান বলবে কোরআন যখন শিক্ষা করেছে শয়তান যখন হেরে গেল নফসে আম্মারা যখন হেরে গেল তখন নফসে আম্মারা এবার বলবে আমল করার দরকার নাই কোরআন শিখেছে ভালো অনেক মানুষ আছে কোরআন শরীফ ভালো পড়তে জানে কোরআনের অর্থও জানে ব্যাখ্যাও জানে আমলের কাছে নেই আমলের কাছে নেই এবার শয়তান নফসে আম্মারা বলবে যে আমল করিও না আমল করিও না বলে আমল কাকে বলে এটা আগে জেনে নেন বলে আমল বলা হয় ইমতিসালুল আওয়ামির ইমতিসালু আওয়ামিরিল্লাহ ওয়া ইজতিনাবু আন নওয়াহিল্লাহ আল্লাহ পাক যা আদেশ করেছেন সেটা মানা এবং আল্লাহ পাক যা নিষেধ করেছেন তার থেকে বিরত থাকা এর নাম আমল নেক আমল আল্লাহ যা আদেশ করেছেন সেটা মান্য করা আল্লাহ পাক যা নিষেধ করেছেন সেটার থেকে বিরত থাকা এটার নাম নেক আমল আদেশ মানা যেমন নেক আমল নিষেধ থেকে দূরে থাকাটা এর চেয়েও বড় নেক আমল বলেন সুবহানাল্লাহ নফসে আম্মারা বলবে নেক আমল করার কোনো দরকার নাই আমল করার কোনো দরকার নাই আমল করলে মানুষের নফস কি হয়ে যায় তাসকিয়া হয়ে যায় নফস পবিত্র হয়ে যায় দিল পাক হয়ে যায় শয়তান ওটা নফসে আম্মারা ওটা চায় না এবার আপনি শয়তান নফসে আম্মারার সাথে যুদ্ধ করা শুরু করে দিলেন যে না আমি আমল করবই আমি আমল করবই আপনি যখন আমল করতে করতে নফসে আম্মারাকে পরাজয় করে দিবেন তখন আল্লাহ পাকের পক্ষ থেকে একটা সুসংবাদ আপনার নামে লেগে যাবে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত হে ঈমানদারেরা নিশ্চয় ওই সমস্ত ঈমানদার যারা নেক আমল করেছে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আল্লাহ পাক তাদের জন্য আবাসস্থল হিসেবে রেখে দিয়েছেন জান্নাতুল ফিরদাউস জোরে জোরে বলো সুবহানাল্লাহ জান্নাতুল ফিরদাউস নেক আমলের সাথে সম্পৃক্ত নেক আমল কি গুনাহ থেকে বেঁচে থাকা সওয়াবের কাজ করা আল্লাহ পাকের আদেশ মানা নিষেধ থেকে দূরে থাকা এবার আপনি যখন নেক আমল করলেন নফসে আম্মারা এখানেও পরাজিত হলো নফসে আম্মারা এখানেও যখন পারলো না এবার নফসে আম্মারা 3 নম্বর আরেকটা কাজ করবে প্রথম কোরআন শিক্ষা থেকে আপনাকে ফিরাইতে পারলো না ইলম 2 নম্বর আমল থেকে আপনাকে ফিরাইতে পারলো না 3 নাম্বার হলো এই ইলম আর আমলের দাওয়াত দিও না নফসে আম্মারা বলবে এটা কি করিও না দাওয়াত দিও না দাওয়াত দিলে তুমি তো ইলম শিক্ষা করেছো আমল করতেছো দাওয়াত দিলে আরো অনেক মানুষ তৈরি হয়ে যাবে তুমি করতেছ করো তুমি করতেছো করো কেরা বলবে নফসে আম্মারা বলবে তুমি নেক আমল করতেছো নেক আমল করো তুমি ইলম শিক্ষা করেছো ভালো করেছো নেক আমল করেছো ভালো করেছো তবে অন্যকে বলিও না তালিম তাসকিয়ার দাওয়াত দিও না কোরআনের দাওয়াত দিও না আমলের দাওয়াত দিও না কেমন দাওয়াত দিও না এই জায়গায় হলো নফসে আম্মারা 3 নম্বর আপনাকে বলবে এবার আপনি এই জায়গায় নফসে আম্মারার বিরুদ্ধে জিহাদ শুরু করে দিয়েছেন লড়াই করা শুরু করে দিয়েছেন লড়াই করতে করতে আপনি যখন এই নফসে আম্মারার উপরে কি হয়ে যাবেন বিজয় হবেন তখন আপনার জন্য আসবে উদখুলু ফি সাবিলিল্লাহ
তুমি আল্লাহর রাস্তায় অন্তর্ভুক্ত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক এই আয়াতে বলেছেন ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ। তাহলে প্রথম ইলম অর্জন করো, দ্বিতীয় আমল করো, তৃতীয় ইলম আমলের দাওয়াত দাও। ইলম আমলের দাওয়াত দাও, দাওয়াত দাও, ইলম এবং আমলের দাওয়াত দাও। আল্লাহ পাক বলেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানাহ। আল্লাহ পাক বলেন তোমরা মানুষদেরকে দাওয়াত দাও। ইলা সাবিলি রাব্বিক, আল্লাহ পাকের রাস্তার দিকে, তোমার রবের রাস্তার দিকে। বিল হিকমাতি, কৌশলের সাথে। ওয়াল মাউইজাতিল হাসানা, উত্তম নসিহতের সাথে। সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথায় মানুষকে কি করো? দাওয়াত দাও। এখন আপনি দাওয়াত দেওয়াও শুরু করে দিয়েছেন, নফসে আম্মারা আপনার এখানে পারলো না, এই জিহাদে নফসে আম্মারাও হেরে গেল। 4 নাম্বার, নফসে আম্মারা বলবে ঠিক আছে দাওয়াত তুমি দাও, তবে সব সময় দিও না, ইস্তেকামতের সাথে দিও না, ফাঁকে ফাঁকে দাও, ফাঁকে ফাঁকে দিও না, অন্তত ওর মধ্যেও কিছুটা। কিন্তু এই জায়গায় লড়াই হবে ইস্তেকামতের সাথে। দাওয়াত আমি সর্বদাই দিয়ে যাব, সবসময় কি করব? দাওয়াত দিয়ে যাব, সবসময় দাওয়াত দিয়ে দেব। আল্লাহ পাকের হাবিব বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাস্তাকিম কামা উমিরতা, তুমি ওইটার উপরে ইস্তেকামত থাকো, অটল থাকো, দায়ম থাকো, যেটাকে আদেশ করা হয়েছে। আদেশ হলো কি? দাওয়াত দাও। উদউ, আল্লাহ পাক আদেশ করেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, তোমরা আল্লাহ পাকের দিকে মানুষকে আহ্বান করো, ডাকো, দাওয়াত দাও হিকমতের সাথে, কৌশলের সাথে। ওয়াল মাউইজাতিল হাসানা, এবং সুন্দর উত্তম নসিহতের সাথে। বলেন সুবহানাল্লাহ। এই 4 প্রকার জিহাদ হলো নফসে আম্মারার সাথে। কয় প্রকার জিহাদ? 1 নাম্বার, নফসে আম্মারা বলবে ইলম শিক্ষা করিও না, আপনি ইলম শিক্ষা করলেন, নফসে আম্মারা হেরে গেল। 2 নাম্বার, নফসে আম্মারা বলবে তুমি আমল করিও না, তাজকিয়া করিও না, আপনি আমল করলেন, তাজকিয়া করলেন, এখানে নফসে আম্মারা হেরে গেল। 3 নাম্বার, নফসে আম্মারা বলবে ইলম আমলের দাওয়াত মানুষকে দিও না, আপনি যখন ইলম আমলের দাওয়াত মানুষদেরকে দিবেন, এখানেও নফসে আম্মারা হেরে গেল। 4 নাম্বার, নফসে আম্মারা বলবে এটার উপর ইস্তেকামত তথা সর্বদা স্থায়ী হইও না, আপনি যখন সর্বদা এটার উপর স্থায়ী হয়ে যাবেন, নফসে আম্মারার উপরে জিহাদে আপনি বিজয় হয়ে গেলেন। তাহলে সবচেয়ে বড় শত্রুর নাম কি? নফসে আম্মারা। শত্রু কয় প্রকার? আর জিহাদ হবে কয় প্রকার? 9 প্রকার। 5 প্রকার শত্রুর বিরুদ্ধে 9 প্রকারের জিহাদ। তার মধ্যে প্রথম নম্বরের শত্রু হলো নফসে আম্মারা, তার বিরুদ্ধে জিহাদ হবে 4 প্রকারের। নফসে আম্মারা প্রথমে বলবে ইলম শিক্ষা করিও না, কোরআন শিক্ষা করিও না, আপনি কোরআন যখন শিক্ষা করবেন নফসে আম্মারা পরাজিত হবে এই জিহাদে। দ্বিতীয়ত, নফসে আম্মারা বলবে আমল করিও না, তাজকিয়ায়ে নফস করিও না, এখানে যখন আপনি আমল করবেন, তাজকিয়ায়ে নফস করবেন, এই জায়গায়ও নফসে আম্মারা পরাজিত হবে। তৃতীয় নম্বর, নফসে আম্মারা বলবে তুমি ইলম শিক্ষা করেছো, আমলও করেছো, মানুষদেরকে ইলম আমলের দাওয়াত দিও না, এখানে আপনি নফসে আম্মারার সাথে জিহাদ করে যখন নাকি আপনি দাওয়াত দিতে থাকবেন, নফসে আম্মারা পরাজিত হয়ে যাবে, নফসে আম্মারা পরাজিত হয়ে যাবে। এবার নফসে আম্মারা বলবে ইলম শিক্ষা করেছো, আমল করতেছো, দাওয়াতও দিতেছো, তবে এই দাওয়াত স্থায়ীভাবে দিও না। আপনি যখন ইস্তেকামতের সাথে স্থায়ীভাবে সর্বদা দাওয়াত দিতে থাকবেন, এই জিহাদের ময়দানে নফসে আম্মারা পরাজিত হয়ে গেল, আপনি বিজয় হয়ে গেলেন। আল্লাহ পাক আপনার শানে বলেন উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ ওয়াল্লাহু গফুরুর রহিম। সাথে সাথে আপনি 2টা পুরস্কার পেয়ে যাবেন। 1 নাম্বার পুরস্কার, নফসে আম্মারার বিরুদ্ধে আল্লাহ পাক আপনাকে রহমত দিয়ে ঢেকে নেবে। 2 নাম্বার পুরস্কার, আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দিবে। 1 নাম্বার শত্রু গেল। 2 নাম্বার শত্রু হলো শয়তান। কারা? শয়তান, ইবলিস। আগে 1
বয়ানে বলা হয়েছিল ইবলিস শয়তান হলো আল্লাহ পাকের পালা কুত্তা। মনে আছে এগুলো? আল্লাহ পাকের পোষা কুকুরের নাম কি? শয়তান। মনে আছে? ইবলিস শয়তান হলো আল্লাহ পাকের পোষা কুকুর। এই কুকুর থেকে বাঁচার জন্য কার সাহায্য নিতে হবে? এবার আসুন, দ্বিতীয় নম্বর শত্রুর নাম হলো শয়তান। শয়তান এর সাথে দুই ধরনের জিহাদ করতে হবে। শয়তানের সাথে দুই ধরনের জিহাদের প্রথম হলো শয়তান বলবে শাহওয়াতের দিকে, অর্থাৎ গুনার কাজ করার জন্য। শয়তান শাহওয়াত, খাহেশাতে নফস এগুলো উগলিয়ে দেয়। এই শাহওয়াত গুনাহের কাজের জন্য বারবার শয়তান আহ্বান করে। তো এই শয়তানের সাথে আমার গুনাহ থেকে বিরত থেকে কি করতে হবে? জিহাদ করতে হবে। قال النبي صلى الله عليه وسلم إن الشيطان جاسم على قلب بني آدم وفي رواية الشيطان جاسم على قلب بني آدم إذا ذكر الله خنس وإذا غفل وسوس। আল্লাহ পাকের হাবিব বলেন, শয়তান মানুষের কলবে বসে থাকে। ওদিকে নফসে আম্মারাটা আছে, ওখানে আরেকজন, এর নাম কি? শয়তান। শয়তান মানুষের অন্তরে বসিয়া বসিয়া কি কাম করে? ইজা জাকার আল্লাহ, যখন এই মানুষের আল্লাহ পাকের জিকির করে, আল্লাহ পাকের স্মরণ করে, শয়তান তখন একপাশে চুপ করে জড়সড় হয়ে থাকে। আর ওয়াইজা গফালা ওয়াসওয়াসা, আর যখন নাকি মানুষ জিকির করে না, তখন শয়তান বিভিন্ন রকম কুপরামর্শ দিতে থাকে। তাহলে এক নাম্বার শয়তানের বিরুদ্ধে জিহাদ হলো গুনাহ কাজের জন্য শয়তান বলবে, আপনি নিজেকে শয়তানের সাথে লড়াইয়ে অবতীর্ণ করে গুনাহ থেকে দূরে থেকে শয়তানের উপর বিজয় আনবে। হ্যাঁ, দেখেন আপনাকে জাহান্নামের রাস্তায় নেওয়ার জন্য কতগুলো। তাহলে এক নাম্বার শয়তানের বিরুদ্ধে জিহাদ হবে। শয়তান আমাকে গুনাহের কাজের দিকে ডাকবে, আমি গুনাহ থেকে দূরে থাকার চেষ্টা করব, আপ্রাণ চেষ্টা করব। দুই নাম্বার, যখন নাকি আপনি গুনাহ থেকে দূরে থাকবেন, এবার শয়তান দ্বিতীয় নম্বর আপনাকে আরেকটা কাজ করতে বলবে। শয়তান তখন ওয়াসওয়াসা দিবে, ওয়াসওয়াসা বিভিন্ন রকম ওয়াসওয়াসা, ধোঁকা। তুমি কার ইবাদত করো? বলে আল্লাহর ইবাদত করি। আল্লাহ কোনো সময় দেখে এলে? কয় না তো। সে আবার কিরকম? তাইলে এটা হলো কি? শয়তানের এই এমন এক জায়গায়, এইটা হাদিসে পাকের মধ্যে আসছে, এই জায়গায় যদি শয়তান কাউকে দুর্বল করে দেয় তাহলে সব শেষ। সব শেষ না? বলে ওই সময় আপনি কি করবেন? কোরআন হাদিস এখানে কি ওষুধ দেয়? বলে হাদিসে দিয়েছে জিকির করো। বলে জিকির করেও যদি না পারো, তখন তোমার জন্য কোরআনের দুইটা সূরা দিয়েছে তোমাকে। একটা সূরার নাম সূরায়ে ফালাক, আরেকটা সূরার নাম সূরায়ে নাস। তুমি পড়তে থাকো, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস। সুদুরুন মানে অন্তর, কলব, দিল, সিনা, মিনাল জিন্নাতি। বিস্তারিত বলার সময় নেই। তাহলে শয়তান থেকে আমি বাঁচবো দুই ভাবে, একটা হলো জিকিরে, আর একটা হলো কি? এই দুই সূরায়। আরো শর্টে আরেক হাদিসে বলেছে বেশি বেশি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ো। কি পড়ো? যখন আমার গুনাহের কাজের জন্য মন চাইবে, বলে মনে করো শয়তান তোমাকে ওই সময় কি করছে? গুনার দিকে উদ্বুদ্ধ করতেছে, তখন তুমি পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তান যখন তোমার অন্তরে ধোঁকা দিবে, ওয়াসওয়াসা দিবে, তখন তুমি পড়তে থাকো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ পাকের কাছে আশ্রয় চাই বিতাড়িত মরদুদ শয়তান থেকে। বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহ, তোমার পোষা কুকুরকে সামলাও, আমি পাচ্ছি না। সাহায্য চাইছেন কার কাছে? আপনি আল্লাহ পাকের কাছে সাহায্য চাইবেন। আল্লাহ পাক বলেন উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, এরাই তো আমি আল্লাহ পাকের কাছে রহমতের আশা চায়।
আল্লাহ পাকের কাছে রহমত চাইবেন আর আল্লাহ পাক আপনাকে দিবেন না, হতেই পারে না। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। তাহলে শত্রু গেল কয় প্রকার? দুই প্রকার। 3 নম্বরের শত্রু হলো কি? বলে 3 নম্বরের শত্রু হলো মুনাফিক। মুনাফিক আবার কি? বলে মিথ্যা কথা বলা এটা মুনাফিকের আলামত, গীবত করা মুনাফিকের আলামত, হ্যাঁ, চুগলখুরি করা মুনাফিকের আলামত, ওজনে কম দেওয়া মুনাফিকের আলামত, এরকম বড় বড় কাজগুলো মুনাফিকের আলামত। বলে এইগুলো থেকে যারা করবে তাদেরকে তুমি মুখে বুঝাই বুঝাই বলো যে মিথ্যা বলিও না, গীবত করিও না। এখানে জিহাদ হলো মৌখিক। কিসের জিহাদ? মৌখিক জিহাদ। মিথ্যা বলিও না, গীবত করিও না, চুরি করিও না, ডাকাতি করিও না, সুদ খেও না, ঘুষ খেও না, এগুলো তাদের বলো, তুমি মৌখিকভাবে বলো, মৌখিকভাবে বলো। এ হলো মুনাফিকের বিরুদ্ধে আপনার জিহাদ। 4 নাম্বার জিহাদ হলো জালেমের বিরুদ্ধে। জালেম যে কি করে? জুলুম করে, জুলুম করে আপনার উপরে, এর বিরুদ্ধে জিহাদ। قال النبي صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه وإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان। 4 নাম্বার জালেমের বিরুদ্ধে। 5 নাম্বার হলো কাফেরের বিরুদ্ধে। এই 2 জনের বিরুদ্ধে জিহাদ হলো 3 ধরনের। যদি তোমার সামর্থ্য থাকে তাহলে হাত দিয়ে তাদেরকে বাধা দাও, জালেমকে হাত দিয়ে বাধা দাও। আর যদি তোমার সামর্থ্য না থাকে তাহলে মুখ দিয়ে বাধা দাও, বলে বলে বাধা দাও। এটাও যদি তুমি না পারো, অন্তরে ওটাকে ঘৃণা করো। তাহলে জালেম আর কাফেরের বিরুদ্ধে জিহাদ এই পদ্ধতি হলো, হয়তো হাত দিয়ে বাধা দাও, নয়তো মুখ দিয়ে বাধা দাও, তাও না পারলে অন্তরে কি করো? ঘৃণা করো। মোট জিহাদ হলো কয় প্রকার? 9 প্রকার। কয় প্রকার শত্রুর বিরুদ্ধে? 5 প্রকার শত্রুর বিরুদ্ধে। সার সংক্ষেপ শুনুন। ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ ওয়াল্লাহু গফুরুর রহিম। অবশ্যই যারা ঈমান এনেছে এবং যারা হিজরত করেছে এবং যারা আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, এই জিহাদের আলোচ্য বিষয় আজকে আমার। বলে 5 প্রকার শত্রুর বিরুদ্ধে 9 প্রকারের জিহাদ করতে হবে। 1 নম্বরের শত্রুর নাম হলো নফসে আম্মারা। 2 নম্বর শত্রুর নাম হলো শয়তান। 3 নম্বর শত্রুর নাম হলো মুনাফিক। 4 নম্বর শত্রুর নাম হলো জালেম। 5 নম্বর শত্রুর নাম হলো কাফির। বলে নফসে আম্মারা হলো প্রথম শত্রু। এই প্রথম শত্রুর বিরুদ্ধে 4 রকমের জিহাদ চলবে। প্রথম নফসে আম্মারা এই শত্রু আপনাকে বলবে ইলম শিক্ষা করিও না, কোরআন শিক্ষা করিও না। আপনি নিজে কোরআন শিক্ষা করিয়া এই শত্রুকে পরাজয় করাবেন, আপনি বিজয় হবেন। 2 নম্বর বলবে তুমি যখন ইলম শিক্ষা করেছো, কোরআন শিক্ষা করেছো, আমল করিও না, তাজকিয়ায়ে নফস করিও না। আপনি যদি আমল করেন, তাজকিয়ায়ে নফস করেন, নফসে আম্মারা এই শত্রু এই জিহাদের ময়দানে পরাজয় বরণ করবে, আপনি বিজয় হবেন, আপনি বিজয় হবেন। এবার শয়তান বলবে ইলম যখন শিক্ষা করেছো, আমলও যখন করতেছো, তাহলে ইলম আমলের দাওয়াত দিও না। কি বলবে? ইলম আমলের দাওয়াত দিও না। আপনি যদি ইলম আমলের দাওয়াত দিতে থাকেন, তাহলে এই জায়গায়ও নফসে আম্মারা পরাজয় হয়ে যাবে, আপনি এই জিহাদের ময়দানে বিজয় হয়ে যাবেন। এখানেও যখন শয়তান নফসে আম্মারা পারবে না, তখন 4 নাম্বার নফসে আম্মারা বলবে ইলম শিক্ষা করেছো, ভালো হয়েছে, আমল করতেছো, সেটাও খুব ভালো, দাওয়াত দিতেছো, সেটাও খুব ভালো, তা সব সময় দিও না, সব সময় দিও না। আপনি যখন ইস্তেকামতের সাথে দায়মি ভাবে সর্বদা ইলম আমল এর দাওয়াত দিতে থাকবেন, সর্বদা দিতে থাকবেন, স্থায়ীভাবে আপনার এই নফসে আম্মারা পরাজয় হয়ে যাবে, আপনি বিজয় হয়ে যাবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর, ওই 4টা গেল। এবার 2 নম্বর শত্রু হলো কেরা? শয়তান। শয়তানের বিরুদ্ধে 2 প্রকারের জিহাদ। 1 নাম্বার শয়তান বলবে গুনার কাজ করো,
গুনার কাজ করো। বলে আপনি নিজেকে গুনার থেকে বিরত রাখবেন। বলে এখানেও যখন শয়তান পারবে না, 2 নাম্বার শয়তান তখন বলবে, তোমার মধ্যে শয়তান তখন বিভিন্ন রকম ওয়াসওয়াসা, বিভিন্ন রকম ধোঁকা দিতে থাকবে। বলে তুমি ধোঁকা টোকা সব বাদ দিয়ে আল্লাহর আশ্রয় চেয়ে বলবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, অথবা সূরা ফালাক এবং সূরা নাস পড়বে। কেমন? তাহলে এই গেল 2 রকম। আগে 4 আর এই 2 হলো 6 রকম শত্রু, 6 রকম জিহাদ, আর মোট 5 রকম শত্রু। 3 নম্বরের শত্রু হলো মুনাফিক। মুনাফিকের কাজ কি? মিথ্যা বলা। মুনাফিকের কাজ কি? মানুষের মধ্যে ঝগড়া বাঁধিয়ে দেওয়া। মুনাফিকের কাজ কি? গীবত করা। মুনাফিকের কাজ হলো বড় বড় গভীরা গুনাহগুলো করা। বলে আপনি মানুষদেরকে এই সমস্ত মুনাফিকি কাজ থেকে দূরে থাকার জন্য বলবেন, এটাই হলো আপনার জিহাদ। আপনি বলবেন এটা জিহাদ, যে ভাই এই কাজগুলো করিও না, এই কাজগুলো করিও না। যদি আপনি এটা করেন তাহলে তারা মানুক বা না মানুক, আপনি এই জিহাদে বিজয় অর্জন করবেন। 4 নাম্বার আপনার আমার শত্রু হলো জালেম, কেরা? জালেম। আর 5 নাম্বার শত্রু হলো কাফের। এই জালেম আর কাফেরের ব্যাপারে এখানে জিহাদ করতে হবে 2 ধরনের। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানি ওয়া ইন লাম ইস্তাতি ফাবিকলবি ওয়া যালিকা আযআফুল ঈমান। জালেম এবং কাফেরের বিরুদ্ধে জিহাদ হলো হয়তো হাত দিয়ে জিহাদ করতে হবে। হাত দিয়ে জিহাদ করার মতো ক্ষমতা যদি না থাকে, মৌখিকভাবে বলে জিহাদ করতে হবে। বলে মৌখিকভাবে বলারও যদি তোমার সাহস ক্ষমতা না থাকে, অন্তরে এদের এই কাজগুলোকে ঘৃণা করতে হবে। 1 নাম্বার শত্রুর নাম নফসে আম্মারা। 2 নাম্বার শত্রুর নাম কি? শয়তান। 3 নাম্বারের শত্রুর নাম মুনাফিক। 4 নাম্বার শত্রুর নাম জালেম। 5 নাম্বার শত্রুর নাম কাফের। এই 5 প্রকার শত্রুর সাথে কয় প্রকারের জিহাদ? 9 প্রকারের জিহাদ। 1 নাম্বার কোরআন শিক্ষা করা, 2 নাম্বার আমল করা, 3 নাম্বার দাওয়াত দেওয়া, 4 নাম্বার স্থায়ীভাবে দেওয়া, 5 নাম্বার হলো গুনাহ থেকে দূরে থাকা, 6 নাম্বার হলো শয়তানি ওয়াসওয়াসা আসলে সেটার থেকেও দূরে থাকা, 7 নাম্বার হলো কার বিরুদ্ধে? মুনাফিকের বিরুদ্ধে জবানে বলা এই সমস্ত অপরাধের কাজগুলো তোমরা করিও না, গুনার কাজগুলো করিও না। আর 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার আর 9 নাম্বার হলো কাদের সাথে? জালেম এবং কাফেরের সাথে। জালেম এবং কাফেরের সাথে। সেটা হলো কি? যে তাদেরকে পারলে হাত দিয়ে বাধা দাও, না পারলে মৌখিকভাবে বাধা দাও, তাও না পারলে অন্তরে ঘৃণা করো। যদি তুমি এই 5 প্রকারের শত্রুকে 9 ধরনের জিহাদ করে বিজয় অর্জন করতে পারো, আল্লাহ পাক তোমার জন্য বলেন, উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ পাক নিজের স্থায়ী রহমত দিয়ে ঢেকে দিবে। আল্লাহু গফুরুর রহিম, এবং আল্লাহ পাক এদেরকে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ।